বন্ধুরা ভালো আছেন? এই যে রান্নাঘরে এসে গেলাম। সকাল সকাল গরমে রান্না করে নেওয়াই ভালো। এই তার জন্যে রেসিপিটা কি পরে বলবো। এই মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, আর এই হলুদ, নুন, এই ধনের গুঁড়ো, আদা, কাঁচা লঙ্কা, এতে এই তিল দেবো, একসঙ্গে সব বাটবো। এবার একটা গ্রেভির জন্য এই দুটো শুকনো লঙ্কা নিয়েছি, পেঁয়াজ, এই একটা পেঁয়াজ নিয়েছি, এই আদা, আর 5-6 এই যে রসুন নিয়েছি, এই যে রসুন, আর এখানে জিরে, ধনে, হলুদ, নুন একসঙ্গে দিয়ে দিলাম। আর এই যে ডাল বাটার মধ্যে একটু হিং দেবো, 1 চামচের মতো চালের গুঁড়ো দিলাম। এই কাঁচা কলা মাইক্রোওভেনে সেদ্ধ করেছি, এবার খোসা ছাড়াবো। তবে এই খোসাগুলো আমি ফেলবো না, এই খোসাগুলো আমি আবার বাটা করে খাবো। চালের গুঁড়ো আর মুসুর ডাল ছিল, এই পেস্টটা ভালো করে পেস্ট করে এর সঙ্গে মেশাবো। আর পেস্টটা এই ডালের সঙ্গে ভালো করে মাখাবো। তেলে এখন গ্যাসটাকে একটু অফ করেছি। তেলে এই যে দালচিনি, এলাচ, আর এই লবঙ্গ, জিরে, তেজপাতা ফোড়ন দিয়েছি। তেলটা বেশি গরম হয়ে গেছে, এবার হিং দেবো, আর এই বাটা মশলাটা দেবো। আর লঙ্কার গুঁড়ো দিয়েছি। মশলাটাকে ভালো করে কষতে হবে, দরকার হলে একটু জল দেবো, লাস্টে লেগে গেলে একটু জল দেবো। জল দিয়ে দিয়ে কষবো। যারা টমেটো দেবেন তাদের পেঁয়াজ, রসুন, আদা এসব বাটার দরকার নেই। আমি যেহেতু আমরা টমেটো, বড়াগুলো ছাড়লে আর নাড়ানো যাবে না। এরপরে মিষ্টি, গরম মশলা, আর হাতে ডলে কসুরি মেথি রেখেছি। এই ফুলুরির মতোই ছাড়বো, তাই জন্য ভাবলাম ফুলুরি কারি নাম দেব। আমি কিন্তু থেকে থেকে ছাড়ছি একসঙ্গে। ওইগুলো প্রথমে যে ছেড়েছিলাম, দেখুন ভেসে ভেসে উঠেছে। এবার আরেকটু ছাড়বো, নাহলে একসঙ্গে যদি আমি ছাড়ি সব একসঙ্গে দলা পাকিয়ে যাবে। ওগুলো জমাট বেঁধে গেছে, এবার এইগুলো ছাড়ো। টোপা টোপা ফুলে উঠেছে, নুন সব ঠিক আছে। এবার কারি তৈরি হয়ে